আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, তুল্য সংখ্যা নির্ণয়। তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর কমেন্ট লিখে কমেন্ট করেছো, স্যার কোন একটা যৌগের তুল্য সংখ্যা কিভাবে আমরা সহজে নির্ণয় করতে পারবো, এটা নিয়ে একটা ক্লাস নিয়ে আসেন। তোমাদের সবার কথা ভেবে এই ক্লাসটা নিয়ে আসা। ইনশাআল্লাহ আজকের এই ক্লাস শেষে কোনো যৌগের বা কোনো মৌলের তুল্য সংখ্যা তোমরা দেখার সঙ্গে সঙ্গে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে নির্ণয় করতে পারবে। চলো আমরা ক্লাসটা শুরু করি। তুল্য সংখ্যাকে ইংলিশে বলা হয় ইকুইভ্যালেন্ট নাম্বার এবং তুল্য সংখ্যাকে ই দ্বারা প্রকাশ করা হয়। তুল্য সংখ্যার ফিক্সড কোনো ডেফিনেশন নেই। তুল্য সংখ্যা কোনো একটা যৌগের বা কোনো একটা মৌলের বিক্রিয়ার উপর নির্ভর করে। বিক্রিয়া দেখে সাধারণত আমরা বলে দিতে পারবো এই বিক্রিয়ার ক্ষেত্রে এই মৌলের বা এই যৌগের তুল্য সংখ্যা কত। তুল্য সংখ্যার বাম দিকে আমি একটা ডেফিনেশন দিয়ে রেখেছি, যার যা আছে তাই তার তুল্য সংখ্যা। কি বললাম? যার যা আছে তাই তার তুল্য সংখ্যা। তুল্য সংখ্যাকে আমরা আরও একভাবে সংজ্ঞায়িত করতে পারি, যে আমরা বলতে পারি গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যাকে তুল্য সংখ্যা বলে। কি বললাম? গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যাকে তুল্য সংখ্যা বলে। আমি আবার বলি, তুল্য সংখ্যার কিন্তু ফিক্সড কোনো ডেফিনেশন নেই। তুমি এভাবে চিন্তা করতে পারো, যার যা আছে তাই তার তুল্য সংখ্যা, অর্থাৎ যে যে কাজ করে যতটুকু করতে পারে সেটাই তার তুল্য সংখ্যা। যেমন আমরা যদি ধাতুর ক্ষেত্রে চিন্তা করি, ধাতুর তুল্য সংখ্যা কি? ধাতু কাদেরকে বলে? যারা বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে তাদেরকে বলা হয় ধাতু। যেমন আমরা জানি সোডিয়াম হচ্ছে একটা ধাতু। কেন সোডিয়াম ধাতু? সোডিয়াম বিক্রিয়াকালে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাসে পরিণত হয়। যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, সুতরাং সোডিয়ামের তুল্য সংখ্যা হচ্ছে 1। যদি বলি ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা কত? ম্যাগনেসিয়াম বিক্রিয়াকালে যদি 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা হবে হচ্ছে 2। তাহলে অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত? অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা হচ্ছে 3। তার মানে ধাতুর তুল্য সংখ্যা কি? আমরা মনে রাখবো ধাতুর তুল্য সংখ্যা হচ্ছে তার যোজনী। কোনো একটা ধাতুর যোজনী দা তার তুল্য সংখ্যাও কি তাই। তাহলে সোডিয়ামের যোজনী হচ্ছে 1, এই জন্য তুল্য সংখ্যা 1। ম্যাগনেসিয়ামের যোজনী 2, তুল্য সংখ্যা 2। অ্যালুমিনিয়ামের যোজনী 3, তাই তুল্য সংখ্যাও 3। অধাতুর তুল্য সংখ্যা আমরা কীভাবে বের করব? অধাতু কাদেরকে বলে? যারা বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাদের বলা হয় অধাতু। অধাতুর তুল্য সংখ্যা নির্ণয় করার টেকনিক যোজনী গুণন অণুতে উপস্থিত পরমাণু সংখ্যা। যোজনী গুণন অণুতে উপস্থিত পরমাণু সংখ্যা। যেমন আমরা জানি ক্লোরিন একটা হচ্ছে অধাতু। কেন ক্লোরিন অধাতু? ক্লোরিন বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়। কটা ইলেকট্রন গ্রহণ করেছে? একটা। এই জন্য ক্লোরিনের তুল্য সংখ্যা হচ্ছে 1। যদি বলতাম ক্লোরিন গ্যাসের তুল্য সংখ্যা কত? ক্লোরিনের যোজনী হচ্ছে 1, অণুতে পরমাণু কয়টা আছে? 2টা, সুতরাং তুল্য সংখ্যা হবে হচ্ছে 2। যদি বলতাম F2 এর তুল্য সংখ্যা কত? ফ্লোরিনের হচ্ছে যোজনী 1, অণুতে পরমাণু আছে 2টা, সুতরাং 2। যদি বলতাম হাইড্রোজেনের তুল্য সংখ্যা কত? হাইড্রোজেনের তুল্য সংখ্যা হবে হচ্ছে 1, কারণ যোজনী হচ্ছে 1। যদি বলতাম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের তুল্য সংখ্যা কত? আমরা মনে রাখবো নিষ্ক্রিয় যে কোনো গ্যাসের তুল্য সংখ্যা হচ্ছে 0। কি বললাম? নিষ্ক্রিয় যে কোনো গ্যাসের তুল্য সংখ্যা হচ্ছে 0। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন যেটাই থাক, তার তুল্য সংখ্যা কি? 0। আশা করি ধাতু এবং অধাতুর তুল্য সংখ্যা এখন থেকে আমরা দেখার সঙ্গে সঙ্গে নির্ণয় করতে পারবো। যদি এই রকমভাবে কোশ্চেন আসে তাহলে তোমরা কি করবে? সাপোজ আসলো HCl এর তুল্য সংখ্যা কত? তাহলে আমরা জানি HCl কি? একটা হচ্ছে অম্ল বা অ্যাসিড। অ্যাসিডের তুল্য সংখ্যা আমরা কীভাবে বের করতে পারবো? আমরা মনে রাখবো প্রতিস্থাপিত হাইড্রোজেন সংখ্যাই হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা। HCl বিক্রিয়াকালে H+ দান করে। H+ মানে হচ্ছে প্রোটন। কয়টা প্রোটন দান করে? একটা প্রোটন দান করে, বা প্রতিস্থাপিত হাইড্রোজেন হচ্ছে একটা, এই জন্য তুল্য সংখ্যা হচ্ছে 1। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে 2টা প্রোটন দান করে। যেহেতু জলীয় দ্রবণে 2টা প্রোটন দান করে, এই জন্য এর তুল্য সংখ্যা হচ্ছে 2। যদি বলতাম ফসফরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? হাইড্রোজেন কয়টা আছে? 3টা, এর তুল্য সংখ্যা হবে 3টা। তার মানে অ্যাসিডের ক্ষেত্রে যতটি হাইড্রোজেন থাকবে সেটাই তার তুল্য সংখ্যা। এক্সেপশন আছে হচ্ছে 2টা, আমরা একটু বিশেষ করে মনে রাখবো। এটাকে বলা হয় ফসফরিক অ্যাসিড H3PO3, এটা বলা হয় ফসফরাস অ্যাসিড H3PO2, এটা বলা হয় মেটাফসফরিক অ্যাসিড। আমরা মনে রাখবো এটার তুল্য সংখ্যা হচ্ছে 2, এটার তুল্য সংখ্যা হচ্ছে 1। কারণ আমরা যদি এটার গাঠনিক স্ট্রাকচার ড্র করি আমরা দেখব এখানে হচ্ছে পোলার বন্ধন
দুইটা আছে, অর্থাৎ প্রতিস্থাপিত H+ এখানে দুইটা পাবো, এই জন্য এর তুল্য সংখ্যা 2। এটা যদি গাঠনিক স্ট্রাকচার ধরো করো তোমরা দেখবা এখানে প্রতিস্থাপিত H+ পাবা একটা, এই জন্য তুল্য সংখ্যা হচ্ছে 1। তা আমরা বিশেষ করে মনে রাখবো এইটা বলা হয় হচ্ছে অক্সো অ্যাসিড, কারণ এই অ্যাসিডের সংকেতগুলোর মধ্যে অক্সিজেন আছে। যদি আমরা দেখি ফসফরাস অক্সো অ্যাসিড আছে, সেখানে যতটা অক্সিজেন থাকবে তার তুল্য সংখ্যা তার চেয়ে 1 কম হবে। কি বললাম? ফসফরাস অক্সো অ্যাসিডের ক্ষেত্রে যতটি অক্সিজেন থাকবে, অক্সিজেন কটা আছে? 4টা, তুল্য সংখ্যা হবে 3টা। অক্সিজেন আছে 3টা, তুল্য সংখ্যা হবে 2টা। অক্সিজেন আছে 2টা, তুল্য সংখ্যা হবে 1টা। তার মানে আমরা মনে রাখবো অ্যাসিডের ক্ষেত্রে যতটা হাইড্রোজেন থাকবে সেটাই তার তুল্য সংখ্যা। বিশেষ করে এই 3টার ক্ষেত্রে একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে, অক্সিজেন যতটা থাকবে তার সেই তুল্য সংখ্যা 1 কম হবে। এখন যদি আমরা কোনো একটা ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা দেখি, আমরা কিভাবে নির্ণয় করব? সাপোজ আসলো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত, বললো সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত। এখন এটা তো অ্যাসিড না, আমরা যেহেতু দেখতেছি OH আছে, তার মানে এটা হচ্ছে বেস বা ক্ষারক। ক্ষারকের তুল্য সংখ্যা নির্ণয় করার টেকনিক হচ্ছে প্রতিস্থাপিত হাইড্রক্সিল আয়ন সংখ্যা। আমরা দেখব OH সংখ্যা যতটা আছে তার তুল্য সংখ্যা তত। সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে OH কয়টা আছে বলো তো? একটা, সুতরাং তুল্য সংখ্যা হচ্ছে 1। যদি আমরা বলি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে ম্যাগনেসিয়াম আয়ন এবং 2টা হাইড্রোক্সিল আয়ন দান করে, যেহেতু 2টা হাইড্রোক্সিল আয়ন দান করে সুতরাং এর তুল্য সংখ্যা হবে 2। যদি বলতাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত, তুমি দেখতেছো OH কয়টা আছে? 3টা আছে, সুতরাং তুল্য সংখ্যা হবে 3টা। তাহলে আমরা বেসের ক্ষেত্রে বা ক্ষারকের ক্ষেত্রে কি বলতে পারি? প্রতিস্থাপিত হাইড্রোক্সিল আয়ন সংখ্যা অথবা যতটি প্রোটন গ্রহণ করে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। যেমন অ্যামোনিয়া, আমরা জানি অ্যামোনিয়া একটা বেস ক্ষারক। অ্যামোনিয়া একটা H+ গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়। সুতরাং আমি যদি বলি এই যে অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে অ্যামোনিয়ার তুল্য সংখ্যা কত, যেহেতু একটাই প্রোটন গ্রহণ করেছে সুতরাং এর তুল্য সংখ্যা হচ্ছে 1। মনে থাকবে? তাহলে প্রতিস্থাপিত হাইড্রোক্সিল আয়ন সংখ্যা অথবা যতটা প্রোটন গ্রহণ করে সেটাই তার তুল্য সংখ্যা। কার ক্ষেত্রে? ক্ষারকের ক্ষেত্রে। এখন কোনো একটা লবণের ক্ষেত্রে আমরা কিভাবে তুল্য সংখ্যা বের করব বলো তো? কোনো একটা লবণ, যেমন যদি দেওয়া থাকে সোডিয়াম ক্লোরাইড লবণের তুল্য সংখ্যা কত, তাহলে আমরা কীভাবে বের করব? লবণের তুল্য সংখ্যা বের করা একটু কঠিন। যদি আমরা দেখি কোনো একটা লবণ দেওয়া আছে, তুমি যদি সংকেত দেখে বুঝতে পারো, তা আমরা মনে রাখবো ক্যাটায়নের মোট 4 সংখ্যা। ক্যাটায়নের মোট 4 সংখ্যা বা অ্যানায়নের মোট 4 সংখ্যা একটা বললেই হবে। ক্যাটায়নের মোট 4 সংখ্যা দ্বারা আমরা কোনো একটা লবণের তুল্য সংখ্যা বের করতে পারি। স্যার সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা লবণ, সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম প্লাস এটা হচ্ছে মাইনাস, এটাকে বলি আমরা ক্যাটায়ন। ধনাত্মক আধান বিশিষ্ট আয়নকে বলি আমরা ক্যাটায়ন। ক্যাটায়ন কয়টা আছে বলো তো? একটা, সুতরাং এক তুল্য সংখ্যা হবে 1। যদি বলতাম তোমাকে আমি জিঙ্ক সালফেটের ক্ষেত্রে তুল্য সংখ্যা কত, সালফেট হচ্ছে যৌগমূলক SO4 সুতরাং এটা 2+, সুতরাং এটার তুল্য সংখ্যা কত হবে? 2 হবে। যদি বলতাম Al2O3SO4 এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা কত অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে, আমরা জানি অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। অ্যালুমিনিয়াম কটা আছে বলো তো? 2টা আছে, শুধু তুল্য সংখ্যা কত হবে? 6 হবে। Fe2O3 এর ক্ষেত্রে তুল্য সংখ্যা কত? ফেরিক অক্সাইড, এখানে আয়রনের যোজনী 3, কয়টা আছে আয়রন? 2টা, সুতরাং তুল্য সংখ্যা কত হবে? 6 হবে। ভুল হবে কি আর? চলো এখন ডান পাশের কোশ্চেনগুলো আমরা এখন সলভ করব, দেখি আশা করি আমরা শিখতে পারছি কিনা। প্রথম যে কোশ্চেনটা বলছে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, তাহলে অ্যাসিডের তুল্য সংখ্যা কি? প্রতিস্থাপিত H+ সংখ্যা বা হাইড্রোজেন সংখ্যা। এখানে হাইড্রোজেন কটা আছে? 2টা, সুতরাং এর তুল্য সংখ্যা হবে 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? এটা হচ্ছে বেস বা ক্ষারক। ক্ষারকের ক্ষেত্রে ওই সংখ্যা কটা আছে? 3টা, সুতরাং 3 হবে। সোডিয়াম অ্যালুমিনেটের তুল্য সংখ্যা কত? NaAlO2, এটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। দেখো অক্সিজেনের জান অবস্থা কত? -2 আছে, কয়টা? 2টা, তার মানে -4, তার মানে এই 2টা +4 হতে হবে। তার সোডিয়াম হচ্ছে +1, অ্যালুমিনিয়াম হচ্ছে +3। তাহলে দেখো তো এখানে মোট ক্যাটায়নের 4 সংখ্যা কত পাচ্ছি আমরা? +1 +3 মানে 4 পাচ্ছি না। সুতরাং সোডিয়াম অ্যালুমিনেটের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে 4, কারণ আমরা বলছিলাম লবণের তুল্য সংখ্যা কীভাবে বের করতে হয়? ক্যাটায়নের মোট 4 সংখ্যা। ক্যাটায়ন কটা আছে? 2টা, সোডিয়াম একটা, অ্যালুমিনিয়াম 3টা, 1 3 4টা। আশা করি বুঝতে পারছো। নেওনের তুল্য সংখ্যা কত? নেওন কি? নিষ্ক্রিয় গ্যাস। আমরা বলছিলাম নিষ্ক্রিয় গ্যাসের তুল্য সংখ্যা কি? 0। অক্সিজেনের তুল্য সংখ্যা কত? তাহলে অক্সিজেন আমরা জানি হচ্ছে অধাতু,
অক্সিজেনের যোজনী কত বলো তো 2। এটা কিন্তু অক্সিজেন গ্যাস দেওয়া আসে। তাহলে আমরা জানি অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা কীভাবে বের করি, যোজনী গুণন অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা কটা আছে 2টা, সুতরাং কত হবে 4। তো উত্তর হবে এই যে সি নাম্বার। এখন তোমাদের একটা কোশ্চেন দিই, তোমরা অবশ্যই কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে তুল্য সংখ্যা বুঝতে পারছো কি না। তোমাদেরকে যদি আমি বলি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত, তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট লিখে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা ক্লাসটা দেখে উপকৃত হয়েছো। ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবে এবং অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।